মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। আল্লাহ রাসূল বলছে সালাসাতুন মুতাওয়ালিয়া, 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, আর হচ্ছে রজব। শুহুর ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা সংখ্যা, ইনদাল্লাহ, আল্লাহর কাছে 12 শাহরা, 12টি। ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাসের সংখ্যা 12 আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে না ইংরেজ আল্লাহরা, বাংলা আল্লাহরা ওই 12গুলো হিসাব করে। মূলত আল্লাহ আসমান জমিন সৃষ্টি থেকেই 12 মাস সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। আল্লাহ রাসূল বলছে সালাসাতুন মুতাওয়ালিয়া, 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, আর হচ্ছে রজব। 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা জুলুম করো না নিজেদের মাঝে এক অন্যের উপরে। জুলুম মানে সকালে বলছিলাম, মানে এই 4টি মাস কোনো গুনাহ করিও না। আমরা মুসলিম, কোন কোন মাস সম্মানিত মাস, কোন মাস সম্মানিত আমরা অনেকে জানি না, কিন্তু জানা দরকার। আমরা কিন্তু ঠিকই জানি কখন যে ফেব্রুয়ারি জানি আসে, 21 ফেব্রুয়ারি জানি কোন দিন কোন তারিখ। আমরা ঠিকই খোঁজখবর রাখি ডিসেম্বর কখন আসবে, ঠিকই খোঁজখবর আমরা রাখি মার্চ কখন আসবে, 26শে মার্চ বা মার্চ মাস কখন আসবে। আমরা আগস্টে খোঁজখবর রাখি, 15 আগস্টে খোঁজখবর আমরা রাখি, 26 ডিসেম্বরে খোঁজখবর, 16 ডিসেম্বরে খোঁজখবর আমরা রাখি, রাখতে বাধা নাই। জাগতিক প্রয়োজন রাখতেই হবে। কিন্তু আমার ঈমান আকীদার সাথে সম্পৃক্ত যে মাস, যে মাসের হিসাব, যে তারিখগুলোর হিসাব, সেটা আমরা ভুলে গেলে চলবে না, যেহেতু আমরা মুসলিম। 4টি মাস সম্মানিত, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে 1 নম্বর সম্মানিত মাস। সম্মানিত, মুহররম মানেই সম্মানিত। আল্লাহ বলে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে কোনো গুনাহ করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, একে উপরে ওদের আক্রমণ করা যাবে না। এই মুহররম মাসের 10 তারিখ হচ্ছে ইয়াউমে আশুরা। আমি আশুরাতে আসতে গেলে এই কথাগুলো বলতে হচ্ছে আমার, না ডাইরেক্ট আশুরা আসা যায় না। এই মুহররম মাসের 10 তারিখ কি বলা হয়? আশুরা। আশুরা মানি দশম। প্রত্যেক দশমকে 10 তারিখকে আশুরা বলা হয়, কিন্তু শরীয়তের পরিভাষায় শুধু কেবল মুহররমের 10 তারিখেই আশুরা হিসেবে প্রসিদ্ধ। অন্য শাবান মাস, যুলকাদা মাস, সফর মাসের 10 তারিখকে কেউ আশুরা বলে না। কথা বোঝা গেছে নি? এই মুহররম মাসের 10 তারিখ আশুরা হিসেবে কি প্রসিদ্ধ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখকে আশুরা হিসেবে নির্ধারণ করেছেন। এই আশুরার সামনে আমাদের মাঝে আসতেছে ইংরেজি 17 তারিখ, সম্ভবত বুধবার। এই আশুরার গুরুত্ব, তাৎপর্য কিন্তু কথা বলতে গেলে আমার একটু লম্বা সময় দরকার, যেটা হয়তো এখন আমার যতটুকু পারি বলি আর কি। সম্ভব না হলে বাকি কথা সামনে জমা হবে ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখ আশুরার তারিখ। এই তারিখ ইসলামের ইতিহাসে অনেক গুরুত্ব বহন করে, অনেক ফজিলত বহন করে। আমরা কেবল জানি মুহররমের 10 তারিখ আশুরার তারিখ কারবালার প্রান্তর ইমাম হোসাইনের শাহাদাত বরণ। কেবল আমরা মুসলিম সমাজে আমরা এটাই জানি। শিয়ারা আমাদের ভিতরে কেবল এটাই ঢুকাই দিছে, আমরা এটাই মনে করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি ইমাম হোসাইন শহীদ হয়েছেনি? শহীদ হয়েছে রাসূলের জীবদ্দশায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে আশুরা সংগঠিত হয়েছে। 61 হিজরিতে আশুরা ইমাম হোসাইনের শাহাদাত সংগঠিত হয়েছে। তাহলে আমরা কেবল আশুরা মানি মনে করি ইমাম হোসাইনের শাহাদাত, কিন্তু না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের আগে একদম পৃথিবীর সূচনা থেকেই মুহররমের 10 তারিখ কেন্দ্রিক অনেক ঘটনার অবতারণা ঘটেছে। কয়েকটা ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অন্যগুলা দুর্বল বর্ণনায় প্রমাণিত। দুর্বলগুলো একটু বলে ফেলি। যেমন বলা হয় আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর জুদি পাহাড়ে অবস্থান করেছে মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছেন মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম বেগুনা পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছেন মুহররমের 10 তারিখ। দাউদ আলাইহিস সালামের তওবা কবুল মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালামের তওবা কবুল মুহররমের 10 তারিখ। এইগুলো সব দুর্বল বর্ণনা, তেমন সাপোর্ট করে না সহিহ বর্ণনায়। বুখারী শরীফের সরা আল্লাহ বদরুদ্দিন আইনি এগুলো লিখছেন, দুর্বল বর্ণনা হিসেবে লিখছেন। তবে সঠিক বর্ণনা দুটো, সহিহ কথা সহিহ বুখারী মুসলিম সাপোর্ট করে। সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে ওই নীলনদ, যেটা বলি এটা নীলনদ না মূলত বাহারে আহমর থেকে মুক্তি পেয়েছেন মুহররমের 10 তারিখ। এটা সহিহ বর্ণনা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম সামনে নদী পাইছেন, যাওয়ার কোনো পথ নাই, হাতে ছিল লাঠি, আল্লাহ লাঠি দিয়ে পানিতে আঘাত করছে, পানি সরে গেছেন, তিনি নদীর ওপারে চলে গেছেন। যেই তারিখে ওইটা ছিল মুহররমের 10 তারিখ। তিনি নদীর ওপারে চলে গেছেন নির্বিঘ্নে। পানি নদীর তলাতে কাদা মাটি আর ছিল না, শক্ত হয়ে গেছে। তিনি ওর দিকে হেঁটে চলে গেছেন। পানি এরকম এরকম দাঁড়িয়ে আছে, পাহাড়ের মতো লিকুইড পানি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। পিছন দিয়া ফেরাউন তার দলবল নিয়ে দেখলো যে কি সুন্দর রাস্তা, মুসাকে ধরার মতো, তো এটাই সুন্দর সুযোগ। নামলো নদীতে। পরবর্তীতে মুসা ওপারে উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পানি আটকানোর দরকারও শেষ হয়ে গেছে। মুসা উঠে গেছে, পানি আবার আগের জায়গায় চলে আসছে। ফেরাউন ডুবে দলবল সব মারা গেছে। যে তারিখে ওটা ছিল মুহররমের 10 তারিখ। কথা বোঝা গেছে নি? কাজে মুহররমের 10 তারিখে ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা আছে। এই কারণে ইহুদিরা মূসা আলাইহিস সালাম এবং তার দলবল সব মুক্তি পাইছে বিদায় মুহররমের 10 তারিখ তারা ঈদের মতো পালন করে, নতুন সাজসজ্জা গ্রহণ করে, তারা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ রোজা রাখতেন ফরজ মনে করিয়া। যখন ইসলাম আসছে, রমজানের রোজা ফরজ হয়েছে, তখন মুহররমের 10 তারিখ এই আশুরার রোজাটা নফল হয়ে গেছে এবং রমজানের রোজা তখন ফরজ হয়ে গেছে। তবে যদি নফল হয়েও যায়, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা। যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে একটা রোজায়। সে রোজা কোন তারিখে? মুহররমের 10 তারিখ। আচ্ছা, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয় কোন রোজায়? আরাফার রোজায়। ওয়াজ একজনে শুনে পুরো মসজিদে, আমি ওয়াজগিল করি নাই, কদিন আগে না কইলাম। আরাফার রোজা 2 বছর গুনাহ মাফ, পূর্বের 1 বছর, পরের 1 বছর গুনাহ মাফ হয়। আর মুহররমের 10 তারিখ পূর্বের 1 বছর গুনাহ মাফ হয়। এটা সামনের কিবারে? বুধবারে, হ্যাঁ 17 তারিখে। তো 2 দিন সাহাবায়ে কারাম বলছে, আল্লাহ রাসূল দেখতে যে ইহুদিরাও একদিন রোজা রাখে। আল্লাহ রাসূল বলছে যে না, আমরা মুসলিম, আমরা ইহুদিদের সাথে কোনো বিষয়ে আমাদের সম্পর্ক থাকবে না। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, লা আতাসুমান্না তাসে, আমি সামনের বছর 2টো রোজা রাখবো, 9 এবং 10। কেন? ইহুদিদের সাথে যাতে করে আমার কি হয়ে যায়, এক যেন না হই আমরা। ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও একটা, এটা রাখবো না। আল্লাহ আমাকে হায়াত দারাজ করলে সামনের বছর রোজা রাখবো কয়টা? তাহলে রোজার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে মিলে যায় এরকম কোনো কাজ আল্লাহ রাসূল করেন নাই। আমরা মুসলিম, আমাদের কোনো কার্যক্রম বিধর্মী বিজাতিদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। আমাদের সমস্ত কাজগুলো হবে এক্সেপশনাল, ব্যতিক্রম।
আমাদের লেবাস বলেন, আমাদের চুল কাটা বলেন, আমাদের কোনো অনুষ্ঠান বলেন, ধর্মীয় অনুষ্ঠান বলেন, তারপরে আমাদের বিবাহ অনুষ্ঠান বলেন, আমাদের যাবতীয় কার্যক্রমগুলো হবে মুসলমানদের সুন্নাত তরিকা অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী। আমাদের কোনো কার্যক্রম বিতর্কিতের সাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির সাথে মিলবে না। আমরা মিলে করে আমল করবো না। এটা এখান থেকে তার প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন যে ইহুদিরা একদিন রোজা রাখে, আল্লাহ আমাকে হায়াত দারাজ করলে 96 বছর আমি রোজা রাখবো কয়টা? 2টা, 9 এবং 10। হাদিসে আসছে আল্লাহ রাসূল আর সামনের বছর হায়াত পান নাই, তার আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছে। কিন্তু কথা কিন্তু বলে গেছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। তো কোন তারিখ রোজা রাখবো? সোম এবং মঙ্গল, এই সামনের 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। মুহররমের 9 এবং 10 তারিখ। কেউ যদি 9 তারিখ রাখতে না পারেন, 10 এবং 11 তারিখ, আর 3টা রাখলে আরও বেশি ভালো। 9, 10, 11, 10কে মাঝখানে রাখবেন, অনেক নেকি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আফজালুস সিয়াম বা'দা রমাজান সিয়াম ও শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতের পূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। শাহরুল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সিয়াম ও শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসের 10ম তারিখ রোজা আল্লাহর কাছে রমজানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং এই মুহররমের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত বেশি তিনি খোঁজখবর রাখতেন না। কোন দিন মুহররম শুরু হয়েছে কিনা, কয় তারিখ, 10 তারিখ হবে, 9 তারিখ কোন দিন হবে, সবসময় তিনি ইয়াতাহাররা খোঁজখবর নিতেন, যাতে করে 9, 10 তারিখ যেন ভুল যেন না হয়। রাখবো তো ইনশাআল্লাহ, অনেক নেকি। ছাড়বেন না রোজাগুলা। এই মুহররমের 9, 10 রোজা ছাড়বেন না, আরাফার রোজা ছাড়বেন না। এরপরে প্রতি মাসের 3 দিন আল্লাহ রাসূল ছাড়তেন না। হ্যাঁ, 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। সোমবার, বৃহস্পতিবার রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই দিনে শিয়ারা তাজিয়া করে, গায়ে জামা ছেড়ে গায়ের মধ্যে আঘাত করে। মুসলমান এই কাজগুলো করা জায়েজ না, এগুলো হারাম। মুসলিম কাজ এগুলো না, শোকের মাধ্যম এটা নয়। আল্লাহ রাসূল বলছেন, কেউ শোক প্রকাশ করিয়া গায়ে আঘাত করা, তারপরে জামা ছিঁড়ে ফেলা, বুক চামড়ানো হারাম। কেউ মারা গেলেও শোকে ব্যথিত হইয়া বুকে আঘাত করিয়া জামা কাপড় ছিঁড়ে ফেলা, গালবুল গাল বা মুখটুকে খামসানো অত্যন্ত নিকৃষ্ট এবং গুনার কাজ, এগুলো করা যাবে না। হুসাইনের শাহাদাতে শিয়া সম্প্রদায় তাজিয়া করে, একটা নকল মাজার তৈরি করে, এখানে নজর মান্নত করে, ইত্যাদি যাবতীয় গুণের কাজ করে, গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, সম্পূর্ণ গুণা, সম্পূর্ণ বেদাত, হারাম নাজায়েজ। এগুলো করাই যাবে না, সাপোর্ট করাও যাবে না, দেখাও যাবে না এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুক।